ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাই ছায়াবৃত্তের পর্ব ৫-এর অনুষ্ঠানে। এতদিনে এই বিরতির জন্য আমরা আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত, কিন্তু আপনাদের মন ভালো করার জন্য আমরা আবার চলে এসেছি। আশা করছি আজকের এই গল্পটা আপনাদের ভালো লাগবে। যদি আমাদের গল্পগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আরও নতুনত্ব এরকম ভৌতিক ঘটনা শোনার জন্য। তো দেরি না করে শুরু করা যাক আজকে ছায়াবৃত্তের পর্ব ৫-এর অনুষ্ঠানে। রাত তখন ১:১৭। ঘড়ির কাঁটা ঠিক সেই সময়ে আটকে গিয়েছিল। অভ্র একা থাকে শহরের এক পুরনো ৩-তলা বাড়িতে। বাড়িটা সে খুব সস্তায় কিনেছিল, কারণ আগের মালিক হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল। পুলিশ কেস হয়েছিল, কিন্তু কিছুই প্রমাণ পাওয়া যায়নি। লোকজন বলতো বাড়িটা ঠিক নয়। অভ্র এসব বিশ্বাস করত না। প্রথম রাতেই সে টের পেল বাড়িটা অস্বাভাবিক নীরব। এমন নীরবতা যেখানে নিজের হৃৎস্পন্দনও বড় শোনা যায়। দ্বিতীয় রাত থেকে শুরু হলো শব্দ। উপরে ৩য় তলা সিঁড়িতে ধূপ ধূপ ধূপ, কারো ধীরে ধীরে ওঠার শব্দ। অভ্র ভেবেছিল হয়তো ইঁদুর, কিন্তু শব্দটা ভারী, যেন কারো খালি পায়ের চাপ। তৃতীয় রাতে সে ঠিক করল আজ দেখব। রাত ১:১৭ বাজতেই আবার সেই শব্দ, ধূপ ধূপ ধূপ। সে টর্চ হাতে সিঁড়ির দিকে এগোলো। সিঁড়ির মাঝখানে পৌঁছে সে বুঝল শব্দটা উপরে নয়, নিচে থেকে আসছে। কেউ যেন তার পেছনেই সিঁড়ি বেয়ে উঠছে। সে ঘুরে দাঁড়ালো, কেউ নেই, কিন্তু সিঁড়ির কাঠে ভেজা পায়ের দাগ, যেন কেউ জল মাখা পা নিয়ে উঠছে। অভ্রর বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। সে উপরে উঠে দরজা বন্ধ করল। রাত ২টার সময় দরজায় ঠক ঠক শব্দ। একবার, দুবার, ৩বার। সে সাহস করে দরজা খুলল। করিডোর ফাঁকা, কিন্তু মেঝেতে একটা দাগ, যেন কেউ টেনে নিয়ে যাওয়া হয়েছে। চতুর্থ রাতে ঘটনা আরও ভয়ঙ্কর হলো। রাত ১:১৭তেই সে জেগে উঠল, কারণ কেউ তার বিছানার পায়ের কাছে দাঁড়িয়ে ছিল। অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছিল একটা লম্বা ছায়া। চুলগুলো মুখ ঢেকে রেখেছে, হাত অস্বাভাবিক লম্বা, মাথাটা একদিকে কাত। অভ্র চিৎকার করতে গিয়েও পারল না, গলা দিয়ে শব্দ বেরোলো না। ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু মুখের জায়গায় কিছুই নেই, শুধু কালো ফাঁকা গর্ত। তারপর সে ফিসফিস করে বলল, আমাকে কেন ছেড়ে দিলে? অভ্র বুঝতে পারছিল না, সে তো কাউকে ছেড়ে যায়নি। হঠাৎ তার মাথায় ঝলকানি এলো। বাড়ির আগের মালিক অমিত। অমিতের স্ত্রী নাকি নিখোঁজ হয়েছিল বহু বছর আগে। লোকমুখে শোনা যায় অমিত তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিল একদিন ঝগড়ার সময়। মেয়েটা মারা যায়নি, কিন্তু তারপর থেকে উধাও। অভ্রর ঘরের দেয়ালে হঠাৎ টকটক শব্দ। সে তাকিয়ে দেখল দেয়ালের প্লাস্টার ফেটে একটা লাইন তৈরি হচ্ছে। লাইনটা ধীরে ধীরে একটা বাক্য হয়ে উঠল, আমি পড়েছিলাম কিন্তু মরিনি। ঘরের তাপমাত্রা হঠাৎ বরফের মতো ঠান্ডা। অভ্র দরজার দিকে ছুটল, কিন্তু দরজা খুলছে না। পেছনে বিছানার চাদর টেনে কেউ মেঝেতে ফেলে দিল। সে অনুভব করল কেউ তার পায়ে হাত রেখেছে, বরফের মতো ঠান্ডা স্পর্শ। তার গোড়ালিতে নখের চাপ। রক্ত ঝরল না, কিন্তু ব্যথা অসহ্য। সে পড়ে গেল মেঝেতে। তারপর দেখল সেই ছায়া এবার স্পষ্ট। মেয়েটার গলাটা বাঁকা হয়ে গেছে, যেন ভাঙা। চোখের জায়গায় অন্ধকার গর্ত। চুলগুলো নড়ছে, অথচ বাতাস নেই। সে ধীরে ধীরে অভ্রর মুখের কাছে ঝুঁকে এলো। আমাকে ধাক্কা দিয়েছিল যে, সে বেঁচে আছে। তুই কেন এখানে থাকিস? অভ্র কাঁপতে কাঁপতে বলল, আমি না, আমি না। হঠাৎ ঘরের সব কিছু কেঁপে উঠল। দেয়ালে ঝোলানো আয়নাটা ভেঙে পড়ল। আয়নার ভাঙা কাচে অভ্র নিজের মুখ দেখল, কিন্তু সেটা তার মুখ নয়, ওই মেয়েটার মুখ।
তার শরীর জমে গেল। মেয়েটা ফিস ফিস করে বলল, এই বাড়িতে যারা থাকে তারা আমার হয়ে যায়। তারপর সব অন্ধকার। পরের দিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকল। অভ্রকে পাওয়া গেল সিঁড়ির নিচে পড়ে, জীবিত কিন্তু অচেতন। তার চোখ খোলা, কিন্তু সে কিছুই দেখতে পাচ্ছিল না। ডাক্তার বলল, ভয় বা শোকে চোখের স্নায়ু কাজ করছে না। অভ্র আর কখনো কথা বলেনি, কিন্তু হাসপাতালে মাঝে মাঝে নার্সরা শুনতে পায় সে ঘুমের মধ্যে ফিস ফিস করে বলছে, 1:17, সিঁড়ি দিয়ে কেউ উঠছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, বাড়িটা এখন আবার বিক্রির জন্য উঠেছে। নতুন মালিক গতকাল প্রথম রাত কাটিয়েছে সেখানে। আজ সকালে সে পুলিশকে ফোন করেছে, কারণ রাত 1:17-তে তার দরজায় 3 বার ঠকঠক শব্দ হয়েছে। ধূপ ধূপ ধূপ, আর সিঁড়িতে ভেজা পায়ের দাগ। আজকের এই ঘটনাটি আপনাদের কী রকম লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এরকম সাসপেন্স সহ ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে ছায়াবৃত্তির পর্ব 6-এর অনুষ্ঠানে।